হ্যালো বন্ধুরা, আমরা আমাদের আশেপাশে প্রায় মাকড়সা দেখে থাকি। বিশেষ করে মাকড়সার জাল তো আপনার বাড়ির ছাদকে নোংরা করেই থাকে। তবে আমাদের ঘরে জাল বাঁধা মাকড়সাগুলো তেমন একটা বিষাক্ত বা ক্ষতিকর নয়। তারপরেও অনেক মানুষ এদেরকে খুবই ভয় পেয়ে থাকেন। তবে আজকের ভিডিওতে এমন কিছু আনকমন এবং অদ্ভুত মাকড়সা দেখাবো যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। তাই আপনাকে আজ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। পিকক স্পাইডার। নাচ দেখে বুঝতেই পারছেন কেন এদেরকে পিকক স্পাইডার বলা হয়। উজ্জ্বল সুন্দর রঙই এদের প্রধান আকর্ষণ। তবে শুধুমাত্র পুরুষ মাকড়সাই এই রঙের অধিকারী হয়ে থাকে। এরা নাচ করে ফিমেল মাকড়সাকে আকর্ষিত করার চেষ্টা করে। এই মাকড়সাদের আকার হয় মাত্র 1 ইঞ্চি পরিমাণ, আর এদেরকে অস্ট্রেলিয়াতেই বেশি পাওয়া যায়। তবে এদের সংখ্যা পৃথিবীতে খুবই কম। ম্যাগনেলিয়া গ্রিন জাম্পার। সবুজ রঙের স্বচ্ছ শরীরই এদের আসল বৈশিষ্ট্য। তবে এরা বড় বড় লাফও দিতে পারে। মেল ও ফিমেল গ্রিন জাম্পারের মাঝে শারীরিক আকার ও গঠনের বেশ কিছু পার্থক্য আছে। পুরুষ গ্রিন জাম্পারের বড় বড় দুটি চোখ থাকে এবং এর দৃষ্টিশক্তি বেশ ভালো, কিন্তু ফিমেল গ্রিন জাম্পার এমনটি নয়। মেল গ্রিন জাম্পার 5 থেকে 6 ইঞ্চি হয়ে থাকে। অপরদিকে ফিমেল গ্রিন জাম্পার কিছুটা বড় হয়ে থাকে। এর আকৃতি হয় 7 থেকে 7.5 ইঞ্চি। আর এই মাকড়সাগুলোও পৃথিবীতে খুবই রেয়ার। ফ্লিক ফ্ল্যাগ স্পাইডার। এই মাকড়সাটির কার্যকলাপ বেশ অদ্ভুত। এটি শিকারি থেকে বাঁচার জন্য ডিগবাজি দিয়ে থাকে, আর এটি ডিগবাজি দেওয়ার সময় শরীরের প্রায় সকল শক্তি শেষ হয়ে যায়, আর এর কারণে এটি মারাও যায় বেশিরভাগ সময়। আসলে ঘাতক হতে বাঁচতে সৃষ্টির আকাঙ্ক্ষা কত যে বেশি তাই মাকড়সাকে দেখে বোঝা যায়। মৃত্যু নিশ্চিত জেনেও ঘাতক থেকে বাঁচতে সে এভাবেই ডিগবাজি দেয়। মিরর স্পাইডার। এর গায়ের ছোট ছোট আয়নার কারণে একে মিরর স্পাইডার বলা হয়। এই মাকড়সাটি প্রয়োজন অনুসারে তার শরীরের আয়নাগুলোর রং পরিবর্তন করে, যার ফলে শিকারী প্রাণী ধোঁকায় পড়ে যায়। এটিকে রেয়ারেস্ট ভেনোমাস স্পাইডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এটি এক কামড়েই একজন প্রাপ্তবয়স্ক মানুষকে নিমিষেই মেরে ফেলতে পারে। আর অনেক আদিবাসী শিকারীরা তাদের শিকার কার্যে এর বিষ তীরের ফলায় ব্যবহার করে থাকে। লং হর্নড অর্ব ওয়েভার। প্রথমবার দেখে আপনি এটিকে গুবরে পোকার মতো কিছু একটা মনে করতে পারেন। দেখতে খানিকটা গুবরে পোকার মতো হলেও এটি একটি মাকড়সা। এর লম্বা দুটি শিং একে বিশেষত্ব দিয়েছে। এরা বিভিন্ন রঙের হয়, যেমন লাল, হলুদ, সাদা এবং কালো। এদের পিঠে শক্ত একটি খোলস রয়েছে যাতে কালো বিন্দুর মার্কিং থাকে। এরা জীবনের বেশিরভাগ সময়ই গাছে কাটায়। এদেরকে সেন্ট্রাল আমেরিকাতেই সবচেয়ে বেশি পাওয়া যায়, আর এর আকারে খুব একটা বেশি বড় হয় না। অ্যারো শেপড মাইক্রোটিনা। এই মাকড়সাটির পেট তীরের ফলার আকৃতি হওয়ার কারণে একে এমন নামকরণ করা হয়েছে। আর তীক্ষ্ণ আকৃতির বর্মে ঢাকা পিঠ এদেরকে শিকারী প্রাণী থেকে রক্ষা করে। সেন্ট্রাল আমেরিকা এদের আবাসভূমি। এরা শিকার করার জন্য গোলাকৃতির জাল বুনে থাকে, এবং শিকার যখন এদের জালে পড়ে যায় তখন তাকে খপ করে ধরে খেয়ে ফেলে। এই মাকড়সাগুলো বেশ কয়েকটি রঙের হয়ে থাকে, যেমন লাল, সবুজ, হলুদ ইত্যাদি। আর এদের বিষ নেই বললেই চলে, আর এদের আকারও মাত্র কয়েক ইঞ্চি হয়ে থাকে।